আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি ছাদে, বৃষ্টির মধ্যে হচ্ছে গিয়া শাক নিতে। এই যে দেখেন কমলা হয়েছে, একটা না দুই তিনটে কমলা হয়েছে এবছর। আর মালটা গাছে একটা মাত্র মালটা হয়েছে। এই গাছে প্রচুর ফল হয়েছিল গত বছর, বাট এই বছর কোনো ফল হয়নি তেমন একটা। দহনের ওই সাহারিতে ঝিলমিল ঝিলমিল করতাছে। আয় হায়, মেহেন্দি গাছটা একদম ধরছে জাপটাইয়া। এই যে খালা, এটা লান, এটা এটা আহ, ওই যে আছে, ভালোই আছে। পোশাক নেওয়া যাবে আজকে। আজকে আমরা পোশাক নেবো, আমাদের ছাদের পোশাক। ছাদের কাটলেন যেটুক মনে করেন নেওয়া যাবে ওইটুকু। বেশ কয়েকদিন যাবৎ টানা বৃষ্টি হচ্ছে, আর এই টানা বৃষ্টিটা আমার শাকের জন্য, মানে বিশেষ করে পুঁই শাক, মানে শাক সবজির জন্য বেশ উপকারী। কারণ ছাদের মানে টবের মাটিতে নিয়মিত পানি দিতে হয়, মানে বারবার পানি দিলে ভালো হয়। বাট আমার তো ওরকম বারবার পানি দেওয়া হয় না, আমি দিনে একবার পানি দিই হয়তো বা। যাই হোক, তো বৃষ্টির জন্য হচ্ছে গিয়া আমার শাক বা শাক সবজি সব গাছের চেহারাটা পাল্টে গেছে নিয়ম, মানে রীতিমতো। দেখেন তো, শাক যে পরিমাণ হয়েছে মোটামুটি হচ্ছে গিয়া 2-3 দিন খাওয়ার উপযুক্ত হয়েছে শাক। এই যে দেখেন, এটা হচ্ছে কুমড়ো গাছের ডগা, একেবারে অর্গানিক। এই যে দেখেন শাক, অনেকগুলো শাক হয়ে গেছে আমাদের। চিংড়ি মাছ দিয়ে রান্না করবো ইনশাল্লাহ। আর অনেকগুলো হচ্ছে দুন্দুল গাছ উঠছে। দেখেন দুন্দুল গাছগুলো মানে মাচায় মাচায় ইয়া না করে তারা হচ্ছে গাছগুলোর সাথে পেঁচাচ্ছে। মানে আমার মেহেদি গাছ, তারপরে হচ্ছে রামবুটান গাছ, ওইসব গাছের সাথে বাইতেছে। যাই হোক, এই যে দেখেন। আরেকটা মজার বিষয় হচ্ছে, আমি হচ্ছে সবজি পচা দিয়েছিলাম আমার গাছের গোড়ায়। সবজি পচা যে নিচে আমাদের হচ্ছে গিয়া নিচে অনেকগুলো সবজি পচা হয়, এটা হচ্ছে যে ক্যাপসিকাম, যে এই যে নিচে সবজি পচা দিয়েছিলাম, সেখান থেকে আবার হচ্ছে কুমড়োর বিচি ছিল সবজি পচার সবজির ভেতরে, ওখান থেকে আবার এই যে মানে বীজ উঠছে। আশা করি যে এরকম টানা বৃষ্টি থাকলে এই বীজগুলোও খাওয়া যাবে, মানে আরেকটু বড় হলে, মানে বড় হয়ে যখন হচ্ছে গিয়া মানে পাতাটা তো বড় হবে, এত ঘন তো আর রাখা যাবে না, ওখান থেকে উঠে ওটাও খাওয়া যাবে। এই যে দেখেন কত সুন্দর লাগতেছে শাকগুলো, একদম ফ্রেশ তরতাজা, মনে হয় যে কাঁচা খেয়ে ফেলি। এই যে দেখেন আমার এগুলো হচ্ছে ফিরনি পাতা। হ্যাঁ দেখেন, এরকম ফ্রেশ শাক, এটা কিন্তু ভালো করে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এভাবে আসলে জানালার পাশেও কিন্তু টবে লাগানো যায়। আপনারা চাইলে বারান্দায় মানে বেলকনিতে যে জানালার পাশেও লাগাতে পারেন, দুর্দান্ত লাগে কিন্তু অর্গানিক শাকগুলো খেতে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।